ভাই গেমের মধ্যে রামাদান স্কোয়াড কাপ ইভেন্টটা তো চালু হয়ে গেছে অ্যান্ড এখানে তোমরা ক্লিক করবে সবাই অ্যান্ড দেখতে পাবে যে এখানে কিন্তু রামাদান স্কোয়াড কাপ এই যে দেখো এখন ওপেন হয়ে যাচ্ছে। এখানে 50,000 ডায়মন্ড কিভাবে জিতবে সেটা তো বলবো গাইস তোমাদেরকে, ঠিক আছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এইভাবে কিন্তু পাওয়া যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। অ্যান্ড ভাই এখানে অনেকেরই কোয়েশ্চেন যে আমরা যে এখানে টিম বানাবো আমরা সবাই পাবো কি পাবো না, ঠিক আছে। অ্যান্ড এখানে কীভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, এগুলো কীভাবে জিতবো সমস্ত কিছু ভাই তোমাদেরকে বলবো, ঠিক আছে। এই যে দেখো গ্লোয়াল ডায়মন্ড সমস্ত কিছু তোমরা পাবে। এখানে টিম কীভাবে বানাবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে খেললে তোমরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে সেটাও ভাই তোমাদেরকে জানিয়ে দেবো। তো ফুল ডিটেলস তোমরা জানতে পারবে। তাছাড়া এই ভিডিওতে না ভাই বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ফ্রি ডায়মন্ডের ট্রিক্সও তোমাদের জানাবো, তো কেউ ভিডিওটি মিস করো না। তো প্রথমে তো ভাই তোমাদেরকে এখানে স্কোয়াড বানাতে হবে, হ্যাঁ। তো তোমাদেরকে আমি প্রত্যেকটা প্রসেস বলছি, তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা ভাই ভিডিওতে করে দাও একটা করে লাইক, এবং যারা নতুন আসছো না নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে এভাবে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে কী হবে কোনো আপডেট তোমাদের কিন্তু মিস যাবে না। প্রত্যেকটা আপডেট, ঠিক আছে, ফ্রি ফায়ারের তোমরা সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই এইটুকু তোমরা করে নেবে নিজের ভাই মনে করে। তো দেখো এখানে তো আমাদের ভাই দেখো এখানে ক্রিয়েট এবং জয়েন বলে অপশান রয়েছে, তোমরা এখানে ক্রিয়েট জয়েন করতে পারবে। তারপরে ভাই এখানে দেখতে পাচ্ছ সমস্ত রুলস লেখা রয়েছে যে ব্যাটেল রয়্যালিতে খেলা হবে, স্কোয়াড সাইজ 4 থেকে 5, নম্বর অফ ম্যাচেস 5টা ম্যাচ কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তার মাধ্যমে তোমরা কিন্তু এখানে র্যাঙ্ক করতে পারবে। তারপর কী বার খেলা হবে সমস্ত কিছু ভাই লেখা রয়েছে। আমি তোমাদেরকে না ভাই এগুলো ডিটেলসে বলবো, তো একটু সময় লাগবে, ঠিক আছে। ভিডিওতে আগে চলে গাইস তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে ফ্রিতে ডায়মন্ড রিডিম কোড নিতে চাইছো তোমরা নিতে পারবে। দেখতে পাচ্ছ ভাই এখানে 100 ডায়মন্ড, তাছাড়া ভাই রিডিম কোড সমস্ত কিছু নেওয়ার অপশান রয়েছে। তাছাড়া এখানে আইফোন বিভিন্ন রকম গিভওয়ে থাকে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভাই কীভাবে এখানে তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করবে এবং কীভাবে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে। তো এখান থেকে তোমরা নিতে পারবে। নেওয়ার জন্য দেখো তোমাদের কী করতে হবে, আমি আগে দেখো তোমাদেরকে একটা রিডিম কোড এখান থেকে নেওয়ার দেখাচ্ছি পদ্ধতি। এই দেখো এইভাবে রিডিম কোডও পাওয়া যাচ্ছে, অ্যান্ড সঠিকভাবে যে রিডিম কোডটা তোমরা কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে রিডিমও করে নিতে পারবে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে এখানে রিডিম কোডটা রিডিম করে দেখিয়ে দিচ্ছি, এভাবে তোমরা যত খুশি নিতে পারবে। এই জন্য বাস তোমাদের ভাই কী করতে হবে বলে দিচ্ছি। দেখো প্রসেস, তোমরা যে এই ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশন পিন কমেন্ট একটা লিঙ্ক পাবে, তো লিঙ্কে তোমরা রুটার অ্যাপটা পেয়ে যাবে। এই অ্যাপটাকে তোমরা জাস্ট কিন্তু ইনস্টল করে নেবে নিজেদের ফোনে, ওকে। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ভাই তোমরা কিন্তু এখানে অ্যাপটাকে ওপেন করে ফেলবে, এবং অ্যাপ ওপেন করলে গাইস তোমরা এখানে কী করতে হবে তোমাদেরকে বলে দিই। এই স্টেপগুলো গাইস তোমরা কিন্তু অবশ্যই করে নাও, তাহলে ভাই তোমরা রিডিম করে নিতে পারবে। দেখো যারা ইন্ডিয়াতে থাকো তোমরা মোবাইল নাম্বার বসে দিয়ে কন্টিনিউ করে দেবে, ঠিক আছে, দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবে। আর যারা যারা কিন্তু বাংলাদেশে রয়েছে বাংলাদেশ সার্চ করবে, তোমরা কিন্তু এখানে নাম্বার দিয়ে করতে পারো, অথবা তোমরা কিন্তু কী হবে যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে না নিচে, তো জিমেল আইডি সিলেক্ট করে তোমরা কিন্তু অ্যাকাউন্টটা বানিয়ে ফেলতে পারো, ওকে। তো এবার ভাই এখানে তোমরা যারা কিন্তু অ্যাকাউন্ট বানিয়ে ফেলবে এখানে ফ্রিতে তোমরা মানে রিডিম কোড ডায়মন্ডের নিতে পারবে। কীভাবে বলছি দেখো, এখানে কিন্তু ডেলি স্পিন অপশান থাকে, অ্যান্ড যে ডেলি স্পিনে ভাই তোমরা এখানে আইফোনও রয়েছে, তাছাড়া ডায়মন্ডও রয়েছে, এগুলো তোমরা নিতে পারবে, ওকে। তাছাড়া তোমরা কিন্তু এখানে ডেলি টাস্ক কমপ্লিট করার মতো অনেক টোকেন পাবে, সেই টোকেনগুলো কালেক্ট করে ভাই তোমরা কিন্তু এখান থেকে রিডিম কোড এবং ডায়মন্ডারে ফ্রিতে নিতে পারবে। তো লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্টে আছে, ফটাফট করে নাও। এখন ভিডিওর মূল টপিকে আমরা ফিরে আসি ভাই, এখানে রামাদান স্কোয়াড কাপ, ঠিক আছে। তো দেখো এখানে সিম্পল ব্যাপার, তোমরা ফার্স্টে তো এটা ওপেন করবে, ঠিক আছে। অ্যান্ড ভাই তোমাদেরকে তো আমি যে রুলসটা বললাম সেটা তোমরা তো আগে দেখে নেবে, ওকে। তো এখানে না ভাই দেখো ম্যাচ মেকিং পিরিয়ড এখানে দেওয়া রয়েছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে রিওয়ার্ডস। তো এখানে দেখো 5টা ম্যাচ তোমাদেরকে বলছে কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা মানে কি রিওয়ার্ডস পাবে, ঠিক আছে। তো দেখো ফার্স্টে ভাই এখানে তোমাদের পার্টিসিপেট করার জন্য না এখানে ক্রিয়েট স্কোয়াড বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ নিচে, ঠিক আছে। এখানে ক্লিক করবে, অথবা তোমরা এখানে স্কোয়াড অপশানে এসে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করতে পারো, এখানে ক্লিক করলেও হয়ে যাবে। এবার দেখো ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভাই, এই যে দেখো এখানে একটা অপশান রয়েছে না, তোমরা যারা এখনও খুলোনি তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের কেউ ইনভাইটেশন পাঠিয়েছে কিনা। দেখো যেমন আমাকে ইনভাইট পাঠিয়েছে, অ্যান্ড আমি যদি এটা ওপেন করে দেখতে পাবো যে এখানে কিন্তু এই প্লেয়ারটি কিন্তু টিম বানিয়েছে কিন্তু এর টিমে কেউ নেই, ঠিক আছে। সেরকমভাবে তোমরা দেখতে পাবে যে অন্য কেউ যদি ইনভাইটেশন পাঠায় তার টিমে কে কে আছে তোমরা দেখতে পাবে। যেমনটা দেখতে পাচ্ছ এই প্লেয়ারটিরও টিমে কিছু প্লেয়ার রয়েছে, ঠিক আছে। এখানে নামটা দেখাচ্ছে না কেন, তো যাই হোক এভাবে তোমরা দেখতে পাবে, এখানে জয়েন করতে পারবে। তো এখানে দেখো জয়েন অপশানও রয়েছে, তোমরা এখানে সার্চ করলে তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে যে দেখো এই যে দেখো এরা সব টিম বানিয়েছে। তুমি চাইলে তোমাদের ফ্রেন্ডরা যে টিম বানিয়েছে এই টিমেও জয়েন করতে পারবে। ভিউ অপশানে ক্লিক করবে অ্যান্ড তাহলে তাদের স্কোয়াড দেখিয়ে দিবে, দেখতে পাচ্ছ 5 জন করে কিন্তু মেবি এখানে জয়েন করতে হবে, দেখো 5 জন জয়েন করতে পারবে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো দেখো এভাবে তোমরা দেখে নিতে পারবে। তো আমি এখানে ক্রিয়েট করার পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিই। দেখো ক্রিয়েট অপশানে ক্লিক করবে, তারপরে ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা স্কোয়াডের নাম দিয়ে দেবে। সাপোজ আমি যদি এখানে টিম বানাই, আমি আমার স্কোয়াডের নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে টিম হিরক দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে
তোমাদের স্কোয়াডের নাম টাম দিয়ে দেবে, ঠিক আছে, নিজেদের নাম অনুসারে যে কোনো একটা। তারপরে ভাই এখানে অপ্তার অপশান দেখতে পাচ্ছ, এখানে একটা অপ্তার দিয়ে দেবে যে কোনো পছন্দ, আমি একটা অপ্তার দিয়ে দিচ্ছি। তারপর দেখো ব্যানার এখানে দিতে বলছে, তোমরা এখানে তোমাদের পছন্দের মতো যে কোনো একটা ব্যানার দিয়ে দেবে। তো চলো আমি এখানে একটা এরকম একটা ব্যানার দিয়েছি, ডিফল্টটাই দিচ্ছি। তারপরে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফরমেশন অপশান রয়েছে, এই জায়গাটায় না ভাই তোমরা দেখতে পাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অনেক রকম জিনিস রয়েছে। তো সাপোজ কেউ যদি ফেসবুক দিতে চাও ফেসবুক দিবে, কেউ হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপটাই দেওয়া আমি প্রেফার করছি। কেন হচ্ছে ভাই তোমরা যদি এখানে জিতে যাও না, তাহলে বলছে এখানে তোমাদের কিন্তু মেসেজ পাঠাবে, ঠিক আছে, তো এখানে কিছু রুলস ফলো করতে হয়। তো দেখো এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো এরকম দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু এখানে করে নেবে, ঠিক আছে। তো এরপরে ভাই তোমাদেরকে দেখো এভাবে তোমাদের কিন্তু টিম হয়ে যাবে। এবার তোমরা সাপোজ কাউকে ইনভাইট পাঠাবে, তো এখানে কিন্তু তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, দিয়ে কিন্তু তোমরা যে প্লেয়ারদেরকে ডাকতে চাও তাদের কিন্তু ইনভাইট পাঠিয়ে দেবে। এভাবে দেখো এভাবে কিন্তু ইনভাইট পাঠিয়ে দেবে। এভাবে ইনভাইট পাঠিয়ে দিলে কী হবে, ওরা কিন্তু তোমার টিমে এসে জয়েন করতে পারবে, ঠিক আছে। আর তোমার টিমে যদি কেউ যদি অ্যাপ্লিকেশান দেয় না, তাহলে তুমি কিন্তু এই অ্যাপ্লিকেশান অপশানে ওপেন করলে এখানে দেখতে পাবে, এবং যে প্লেয়ারদেরকে ভালো লাগবে তাদের কিন্তু তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে, তোমার টিমে। তো এইভাবে ভাই বুঝতে পারছো টিম রেডি হয়ে গেল, ঠিক আছে। টিম তো রেডি হয়ে গেল, 5 জনকে তোমরা টিমে অ্যাড করাতে পারবে প্লাস আইকনে ক্লিক করে, ঠিক আছে। বা তোমার যদি প্লেয়ার দরকার রিক্রুট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু প্লেয়ার মানে রিক্রুট করতে পারো। দেখো রিক্রুট ওয়ার্ল্ডে করতে পারো, গিল্ডে করতে পারো, এভাবে তোমরা কিন্তু রিক্রুটও করতে পারবে, ঠিক আছে। তো রিক্রুট তোমরা করে দিতে পারো, যাদের টিমের প্লেয়ার পাচ্ছ না তারা কিন্তু এভাবে করতে পারো। তবে আমি সাজেস্ট করবো ভাই তোমরা নিজেদের ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে টিম বানাবে, তা না হলে না খেলা যাবে না। যদি কেউ উপস্থিত না থাকে তোমরা ভাই টাইমে খেলতে পারবে না, হ্যাঁ, 4 জন ছাড়া তো খেলাও যাবে না এটা। তো সেই জন্য তোমাদের কিন্তু নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু টিম বানাবে, এবং যাদেরকে নিয়ে টিম বানাবে তাদের কিন্তু হোয়াটসঅ্যাপের সাথে বা যে কোনো জায়গায় তাদের সাথে কিন্তু যাদের কন্ট্যাক্ট থাকে, যাতে মেসেজ বা কল করে দিলে ওরা খেলতে চলে আসে, এইভাবে করবে, তাহলে কিন্তু বেস্ট হবে, ঠিক আছে। কারণ এত বড় টুর্নামেন্ট জিততে হলে তোমাদের কিন্তু একটু ট্রিক্স ফলো করতে হবে। তো এবার দেখো এখানে লিডার বোর্ড বলে একটা অপশান রয়েছে। তো লিডার বোর্ডের অপশানে ভাই তোমরা যখন খেলবে না, প্রত্যেকে যখন খেলবে, যতজন কিন্তু এই মানে খেলবে এটা, ঠিক আছে, প্রত্যেকে তো খেলবে প্রত্যেক টিম। তো এখানে লিডার বোর্ড দেখে দেবে যে 1 নম্বরে কোন টিম, 2 নম্বরে কোন টিম। এটা কিন্তু খেলা চালু হয়ে গেলে তারপর থেকে লিডার বোর্ড কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো লিডার বোর্ড দেখতে পাবে। আর তোমরা এখানে রেকর্ডস অপশান দেখো, রেকর্ডস অপশান বলে একটা পেয়ে যাবে। এই রেকর্ডস অপশানে তোমরা যে খেলেছো ওইটা দেখিয়ে দেবে যে তোমাদের মানে কোন ম্যাচে কত স্কোর হয়েছে, হ্যাঁ, কটা কিল করেছো, কত র্যাঙ্ক আছে, এইভাবে কিন্তু দেখে দেবে, ঠিক আছে। তো যে জাস্ট এগুলো তোমরা বুঝে গেছো, আর বেশি কিছু নেই। এবার কিছু রুলস বলি। এটা যে ব্যাটল রয়্যালিতে খেলা হবে, তোমরা 5টা ম্যাচ কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। মানে 5টা ম্যাচ তোমাদের বেস্ট খেলতে হবে এর মধ্যে, কিন্তু 15টা ম্যাচ খেলার সুযোগ পাবে। দেখো এখানে 15 অপশান রয়েছে, 15টা ম্যাচ খেলার সুযোগ পাবে। যখন তোমরা কিন্তু ম্যাচ খেলবে এখানে স্টার্ট গেমের উপর ক্লিক করবে, তাহলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এটা কিন্তু 26 তারিখ থেকে তোমরা খেলতে পারো, ঠিক আছে। 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত খেলতে পারবে, মানে স্টার্ট হবে 26 তারিখে, ঠিক আছে। আজকে তো স্টার্ট হবে না, আজকে 22 তারিখ, আজকে খেলতে পারবে না। আরও কিন্তু 4 দিন পরে ভাই তোমরা কিন্তু এখানে স্টার্ট গেম অপশান পেয়ে যাবে। যখন স্টার্ট গেম পাবে তখন কিন্তু নিজেদের স্কোয়াডের প্লেয়ারকে ডেকে খেলতে পারবে, ওকে। তো এগুলো তোমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি। এখন এই যে ফ্রি ডায়মন্ড, এই যে ডায়মন্ডটা না, এই ডায়মন্ডটা তোমরা কিন্তু দেখো যারা চ্যাম্পিয়ন হবে তারাই পাবে 50,000 ডায়মন্ড, সাথে ইমোট, ঠিক আছে। তারপরে এখানে এটা অ্যান্ড এই গ্লোয়াল স্কিন, এটা কিন্তু যারা চ্যাম্পিয়ন হবে তারাই পাবে। তারপরে ভাই যারা সেকেন্ড হবে তারা কিন্তু 30,000 ডায়মন্ড পাবে, ইমোট, গ্লোয়াল ব্যাকপ্যাক পাবে। থার্ড হলে 10,000 ডায়মন্ড পাবে, ঠিক আছে। আর ভাই দেখো 4 থেকে 100-র মধ্যে যারা থাকবে তারা কিন্তু এই যে দেখো অফতারটা পাবে, FFW অফতার, ইমোট, তারাও ইমোট পাবে, কিন্তু ডায়মন্ড পাবে না, ঠিক আছে। 101 থেকে 110-এর মধ্যে যারা থাকবে তারা কিন্তু এগুলোই পাবে, গ্লোয়ালটা পাবে না। যারা ভাই জাস্ট শুধু পার্টিসিপেট করবে তারা কিন্তু সবাই কিন্তু এই অফতারটা পেয়ে যাবে, ঠিক আছে। এই অফতারটা কিন্তু দারুণ, এটা কিন্তু সবাই পেয়ে যাবে। যারা মানে মিনিমাম 5টা ম্যাচ খেলে নেবে, ঠিক আছে, তারা কিন্তু সবাই অফতারটা পাবে। তুমি র্যাঙ্ক করো না করো, 5টা ম্যাচ খেলেই অফতার পাবে। বাকিগুলো কীভাবে পাবে বলে দিয়েছি। তো এবার 26 তারিখে খেলা হবে, এটা তোমরা জেনে নিয়েছো। এবার ইনফরমেশান দেখে নাও ভাই। দেখো এখানে ম্যাচ ডে লেখা রয়েছে 27 তারিখ, তার মানে মনে হচ্ছে 27 তারিখেই তোমরা এখানে ম্যাচ স্টার্ট করতে পারবে, ঠিক আছে। 27 থেকে 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে। রেজিস্ট্রেশনটা 26 তারিখের মধ্যে করতে হবে ভাই, 26 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, মানে যেভাবে স্কোয়াড বানাও বা লোকের টিমে ঢুকো এটা কিন্তু করতে হবে। তো এখানে ম্যাচ ডে কবে হবে তোমাদেরকে তো বললাম যে 27 মার্চ থেকে 1 এপ্রিলের মধ্যে খেলতে হবে। অ্যান্ড দেখে নাও ভাই পয়েন্ট সিস্টেমটা দেখে নাও, প্রতিটা কিল করলে 1 পয়েন্ট করে পাবে, ঠিক আছে, এখানে লেখাই রয়েছে। তারপরে ভাই 3 পয়েন্ট পাবে তোমরা যদি ম্যাচটা স্টার্ট করে যদি ব্যাক করে দাও, তাহলে কিন্তু 3 পয়েন্ট কিন্তু পার প্লেয়ার মাইনাস হবে, ওকে। তো এটাও সাবধানে তোমরা থাকবে, 3 পয়েন্ট মাইনাস হবে যদি ম্যাচ স্টার্ট করে ব্যাক করো, ওকে। তো দেখো এখানে এটা কিন্তু বিয়ার মুডে খেলা হবে। তো ফার্স্ট যারা র্যাঙ্ক করবে না কোনো ম্যাচে তারা 12 পয়েন্ট পাবে, সেকেন্ড র্যাঙ্ক করলে 9 পয়েন্ট পাবে, ঠিক আছে। থার্ড হলে কিন্তু 8 পয়েন্ট পাবে। এভাবে তোমরা পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছ, নিজেরা পয়েন্ট টেবিলটা দেখে নেবে, ঠিক আছে। 12 নম্বর হলে 8 পয়েন্ট 0 পয়েন্ট পাবে,
ঠিক আছে, 12, 11, তারপর এইভাবে পয়েন্ট সিস্টেমটা রয়েছে। অ্যান্ড দেখো ভাই, ফার্স্ট প্লেস হলে এই যে ডায়মন্ড 50,000 পাবে, সেকেন্ড প্লেসে এরকম ডায়মন্ড পাবে। এটা তো তোমাদেরকে বললাম, এটা তোমরা দেখে নাও। তারপরে দেখে নাও এই যে দেখো, আর কিছু নাই ভাই, সমস্ত কিছু তোমাদেরকে রুলস বলে দিয়েছি। তোমরা এবার খেলো, ঠিক আছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই কয়েকদিন কিন্তু খেলা হবে, ঠিক আছে। তো আর কোনো যদি এই ব্যাপারে জানা থাকে বলবে, আমি আশা করি ডিটেলস তোমাদের বোঝাতে পেরেছি। আর সাপোজ কেউ ভুলে টিম বানিয়ে নিয়েছে, সে এই টিমে থাকতে চায় না, তাহলে সে এখানে এই দেখো এই জায়গাটা ক্লিক করে সে কিন্তু চাইলে টিমটাকে ডিসব্যান্ড করে দিতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু টিমটাও উড়ে যাবে। তো এগুলো তোমাদেরকে আমি সমস্ত কিছু জানিয়ে দিলাম। তো ভাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও। ফ্রি ডায়মন্ডের যে স্টিকটা বললাম সেটাও করে নাও, ঠিক আছে। অ্যান্ড ভাই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন পিন কমেন্টে, তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যাও ফলো করে আসো, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা ডায়মন্ড গিভওয়ে পাবে, ঠিক আছে। সবাই চলে যাও, সাবস্ক্রাইব করো।